ঈদের টানা ৯ দিনের ছুটিতে বিনোদন কেন্দ্র, হোটেল, রিসোর্ট সহ সব জায়গাতেই চলছে পর্যটকদের স্বাগত জানানোর প্রস্তুতি। অনেক হোটেল মোটেলে আগাম বুকিংও শেষ। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রমজানে পর্যটকের আনাগোনা কমায় লাল কাঁকড়া ও সাদা ঝিনুকেই ঢেকে গেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বেড়েছে অতিথি পাখির আনাগোনা। আসন্ন ঈদের ছুটিতে পর্যটকদের জন্য যেন সেজেগুজে অপেক্ষায় প্রকৃতি। অতিথিদের সেবা দিতে ধোয়া মোছা ও প্রয়োজনীয় সংস্কার শেষে নতুন করে সাজানো হয়েছে বিভিন্ন হোটেল মোটেল। ঈদে অন্তত ৬ লাখ পর্যটক আসবেন আশা ব্যবসায়ীদের। কুয়াকাটায় এসেছে প্রকৃতির অপরূপ যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমরা যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছি, পর্যটকদের 100% সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। অলরেডি আমাদের প্রস্তুতি নিয়েছি এবং আমরা বেশ কিছু বুকিং অলরেডি পেয়েছি। ঈদের সময় পাহাড় ও চায়ের দেশ সিলেট অঞ্চলেও ভিড় করেন পর্যটকরা। এলাকার হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। বেশিরভাগ হোটেল, মোটেল ও গেস্ট হাউসে বুকিং প্রায় শেষ। আসন্ন ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে উল্লেখযোগ্য পরিমাণ ট্যুরিস্টদের সমাগম ঘটবে বলে আমরা বিশ্বাস করি। রিসোর্টের সর্বোচ্চ কাজকর্ম শেষ করে ফেলেছি। আমাদের রিসোর্টে প্রায় 80% উপরে বুকিং হয়ে গেছে। শুধু হোটেল রিসোর্ট না, আমাদের এখানকার যে ফল ব্যবসায়ী থেকে শুরু করে, চার দোকান থেকে শুরু করে, হস্তশিল্প যেগুলো আছে, মণিপুরি যেই হ্যান্ডিক্রাফটগুলো আছে, সকলেরই আসলে ব্যবসা ভালো হবে আমরা এবার আশা করছি। ঈদের ছুটিতে কয়েক লাখ পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। সেই জায়গাটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং রিসোর্ট এরিয়ায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা স্ট্রিট সোলার লাইট স্থাপন করে দিচ্ছি। পর্যটকরা নির্বিঘ্নে তাদের যে আশা নিয়ে আসবে, আমরা সেই আশা পূরণ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা পরিস্থিতি না ঘটে। মাধবকুণ্ড ঝর্ণা, লাওয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সবুজ চা বাগান সহ মৌলভীবাজারে রয়েছে 50টির বেশি দর্শনীয় স্থান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।